হ্যালো বন্ধুরা, অপটিমাইজ স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস নিয়ে, যা আপনাদের ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি, রেলওয়েজ, এসএসসি, আরআরবি আর ডব্লিউবিপি এর মতো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, একটা ধারণা অনেকের মধ্যেই আছে যে আমাদের সংবিধান হয়তো অন্য দেশ থেকে শুধু কপি করা, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। সত্যিটা হলো আমাদের সংবিধান প্রণেতারা শূন্য থেকে শুরু করেননি। তারা খুব বুদ্ধিমত্তার সাথে সারা বিশ্বের বিভিন্ন সংবিধানের সেরা দিকগুলোকে নিয়ে সেগুলোকে ভারতের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে আমাদের এই অসাধারণ সংবিধানটি তৈরি করেছিলেন। এটা ছিল বলতে পারেন বিশ্বজুড়ে জ্ঞানের এক দারুণ মিশ্রণ। তো চলুন শুরু করা যাক। আমাদের সংবিধানের ওপর সবচেয়ে বড় প্রভাবটা কোত্থেকে এসেছে জানেন? সেটা হলো ব্রিটিশ শাসন ব্যবস্থা। আর এর মূল ভিত্তিটা ছিল স্বাধীনতারও আগে থেকে চালু থাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935। এই যে দেখুন, ১৯৩৫ সালের এই আইন থেকে আমরা সরাসরি কি নিয়েছি: যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল স্কিম, গভর্নরের পদ, বিচার ব্যবস্থার যে গঠন, পাবলিক সার্ভিস কমিশন, জরুরি অবস্থা সংক্রান্ত বিধান, আর সাথে আরও অনেক প্রশাসনিক খুঁটিনাটি। এক কথায় বলতে গেলে এই আইনটাই ছিল আমাদের সংবিধানের মূল কঙ্কাল বা ঢাঁচা। শুধু ওই আইনটাই নয়, ব্রিটিশ ব্যবস্থা থেকে আরও অনেক কিছুই নেওয়া হয়েছে, যেমন আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা, আইনের শাসন বা রুল অফ ল, আইন তৈরির যে পদ্ধতি, একক নাগরিকত্ব বা সিঙ্গল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, আর হ্যাঁ, নাগরিকদের অধিকার রক্ষার জন্য আদালতের যে বিশেষ ক্ষমতা বা প্রিরোগেটিভ রিটস, সেটাও। এমনকি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মানে লোকসভা আর রাজ্যসভা, এই ধারণাও ব্রিটেন থেকে নেওয়া। ভারতের পুরো রাজনৈতিক ব্যবস্থাটাই কিন্তু এই ভিত্তিগুলোর ওপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার চলুন একটু আটলান্টিকের ওপারে যাওয়া যাক। দেখব আমেরিকা এবং আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা কি গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছি, বিশেষ করে যা নাগরিকদের অধিকার আর রাষ্ট্র পরিচালনার নীতির সাথে জড়িত। মার্কিন সংবিধান থেকে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। এর সাথে আছে বিচার বিভাগের স্বাধীনতা আর জুডিশিয়াল রিভিউয়ের মতো শক্তিশালী ধারণা। এছাড়াও সংবিধানের প্রস্তাবনা, রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি বা ইমপিচমেন্ট, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কাজ, এমনকি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সরানোর পদ্ধতিও আমেরিকা থেকেই অনুপ্রাণিত। এখন প্রশ্ন হল, এই জুডিশিয়াল রিভিউ জিনিসটা আসলে কি? সহজ কথায় বলতে গেলে এটা হলো আদালতের সেই ক্ষমতা যার মাধ্যমে আদালত দেখতে পারে যে সরকার বা সংসদ যে আইন বা কাজ করছে তার সংবিধান মেনে হচ্ছে কিনা। এটা কিন্তু আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য একটা বিরাট রক্ষা কবচ। এবার আসি আয়ারল্যান্ডের কথায়। এখান থেকে আমরা মূলত তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছি: রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, রাজ্যসভায় সদস্য মনোনয়নের পদ্ধতি, আর রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। এই নির্দেশমূলক নীতিগুলো কিন্তু সরকারকে একটা নৈতিক আর সামাজিক পথ দেখায়। আমাদের সংবিধান যে আসলেই একটা বিশ্বজনীন দলিল তা আরও স্পষ্ট হয়ে যায় যখন আমরা দেখি যে কানাডা, অস্ট্রেলিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আর আরও অনেক দেশের ধারণা এতে যোগ করা হয়েছে। চলুন সেই দিকটাতেও একবার চোখ বোলানো যাক। এই টেবিলটা একটু ভালো করে দেখুন। কানাডা থেকে আমরা নিয়েছি একটা শক্তিশালী কেন্দ্রসহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। কেন? কারণ দেশভাগের পর দেশের ঐক্য ধরে রাখার জন্য একটা স্ট্রং সেন্ট্রাল গভর্নমেন্ট খুব দরকার ছিল। অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট আর সংসদের যৌথ অধিবেশনের ধারণা, যেটা কেন্দ্র আর রাজ্যের মধ্যে সহযোগিতার উপর জোর দেয়। এবার আসা যাক একজন নাগরিকের ভূমিকার দুটো দিকে। একদিকে আছে আমেরিকা থেকে নেওয়া মৌলিক অধিকার যা রাষ্ট্র আমাদের দিতে বাধ্য, আর অন্যদিকে আছে সোভিয়েত ইউনিয়ন থেকে অনুপ্রাণিত মৌলিক কর্তব্য যা দেশের প্রতি আমাদের নিজেদের দায়িত্ব। বলতে পারেন একটা মুদ্রারই এপিঠোকেট। কিছু দার্শনিক আদর্শ আমরা অন্য দেশ থেকে নিয়েছি, যেমন সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের আদর্শ। ফ্রান্স থেকে এসেছে প্রজাতন্ত্র, স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্বের মতো মহান আদর্শগুলো। আবার জার্মানির ভাইমার সংবিধান থেকে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখার নিয়মটা নেওয়া হয়েছে। আর জাপান থেকে নেওয়া হয়েছে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রসিজার এস্টাবলিশ বাই ল এর ধারণাটা। তো আমরা তো অনেক কিছুই জানলাম। এবার সময় হয়েছে নিজেদের জ্ঞানটা একটু ঝালিয়ে নেওয়ার। কি বলেন? চলুন পরীক্ষার প্রস্তুতির জন্য একটা ছোট কুইজ রাউন্ড হয়ে যাক। রেডি তো সবাই? তাহলে প্রথম প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশনগুলো দেখুন। কি মনে হচ্ছে উত্তর? যারা ভেবেছেন দক্ষিণ আফ্রিকা তারা একদম সঠিক। উত্তরটা হল সাউথ আফ্রিকা। আচ্ছা, পরের প্রশ্ন, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটা আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়নি
এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে। সঠিক উত্তর হল বি, একক নাগরিকত্ব। কারণ আমরা আগেই আলোচনা করেছি যে এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, বাকিগুলো কিন্তু আমেরিকা থেকেই নেওয়া। তৃতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা পারা উচিত। একদম ঠিক, উত্তর হল বি, রাশিয়া, মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে। আমরা একটু আগেই এটা নিয়ে কথা বললাম। আর আজকের শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার যে বিধানগুলো আছে সেগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আর এর সঠিক উত্তর হল ডি, জার্মানি। আরও নির্দিষ্ট করে বললে জার্মানির ভাইমার সংবিধান থেকে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এটাই যে ভারতের সংবিধান হল বাস্তবসম্মত প্রজ্ঞার এক অসাধারণ নিদর্শন। বিভিন্ন দেশ থেকে সেরা বৈশিষ্ট্যগুলো নিয়ে একটা শক্তিশালী, পরিবর্তনশীল আর টেকসই কাঠামো তৈরি করা হয়েছে। আজ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করার জন্য এমন আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আবার আসব। তাই চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।